হ্যালো বন্ধুরা, এলএলএস ডিজি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের আমাদের আলোচ্য বিষয় হলো এক কথায় প্রকাশ, আর এটা হচ্ছে দ্বিতীয় পর্বের ভিডিও। এর আগের প্রথম পর্বের ভিডিওতে আমরা জেনেছিলাম যে এক কথায় প্রকাশ কী আর এর গুরুত্ব কী, কেন আমরা এগুলোকে ব্যবহার করে থাকি। আর আজকের ভিডিওতে আমরা বেশ কয়েকটি উদাহরণ, গুরুত্বপূর্ণ যে সমস্ত এক কথায় প্রকাশ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেইগুলো আমরা এখানে আলোচনা করব। তো প্রথম যে উদাহরণটি রয়েছে সেটা হলো লাল বর্ণের পদ্ম। এক কথায় কী হয়? কোকোনদ। ময়ূরের ডাক, এটা হবে কেকা। কচি ঘাসে ঢাকা জমি, এটাকে এক কথায় কি বলা হয়? সাদ্দল। কোকিলের ডাক, কুহু। যার শত্রু নেই, এক কথায় হবে অজাত শত্রু। হাসির নাটক, এটা হবে প্রহসন। হত্যার ইচ্ছা, জিঘাংসা। জিঘাংসা। সুধা ধবলিত গৃহ, এটা এক কথায় করলে হবে সৌধ। স্বপ্নে শিশুর হাসি কান্না, এটাকে যদি আমরা এক কথায় করি তখন বলতে হবে দেয়ালা। এর পরের উদাহরণে চলে যাব। এখানে দেওয়া আছে রাত্রিকালীন যুদ্ধ। এই রাত্রিবেলায় যে সমস্ত যুদ্ধ হয় সেটাকে এক কথায় বলা হয় সৌপ্তিক। অর্থহীন উক্তি, এটা বলা হয় প্রলাপ। যেমন বলা হয় উদাহরণের সাহায্যে যে লোকটি প্রলাপ বকছে, মানে কি এমন কিছু কথা বলছে যেগুলোর কোনো অর্থই নেই। আসল কথা বলার আগে মুখবন্ধ, অর্থাৎ কোনো একটা মেন টপিকে যাওয়ার আগে তার আগে যে সমস্ত বিভিন্ন রকম কথা বলা হয় সেইগুলোকে এক কথায় কি বলা হয়? ভণিতা। অনেক সময় বলে থাকি আমরা যে অত ভণিতা না করে যেটা বলতে এসেছো সেটাই বলে ফেলো, অর্থাৎ ভণিতা। অর্থাৎ আসল কথা বলার আগে যে সমস্ত কথা বলা হয় তাকে বলা হয় ভণিতা। উল্লেখ করা হয় না যা, উজ্জ। শ্বেত বর্ণের পদ্ম, সেটা হবে পুণ্ডরিক। লাল বর্ণের পদ্ম ছিল কোকোনদ, আর শ্বেত মানে সাদা বর্ণের পদ্মকে বলা হয় পুণ্ডরিক। কুকুরের ডাক, বুক্কন। যার দুটি হাত সমান দক্ষতায় চলে তাকে কি বলা হয়? সব্যসাচী। অর্থাৎ এমন ব্যক্তি যিনি দুটো হাতই সমানভাবে ব্যবহার করতে পারেন তাকে বলা হয় সব্যসাচী। চৈত্র মাসের ফসল, এক কথায় বললে হবে চৈতালি। উপন্যাস রচনা করেন যিনি তাদেরকে কি বলা হয়? ঔপন্যাসিক। এরপরে হলো উৎকৃষ্ট কাজ, অর্থাৎ খুব ভালো কাজ, এগুলোকে বলা হয় সুকৃতি। সু মানে ভালো, কৃতি মানে কাজ, সুকৃতি। আয় বুঝে ব্যয় করে যে, এক কথায় হবে মিত ব্যয়। ইন্দ্রের হস্তি, নাম হচ্ছে ঐরাবত। উপযুক্ত বয়স হয়েছে যার, এক কথায় হবে সাবালক। শ্রীকৃষ্ণের শঙ্খ, শ্রীকৃষ্ণ যে শঙ্খ ব্যবহার করতেন যুদ্ধের পূর্বে যেটা বাজাতেন সেটাকে বলা হয় পাঞ্চজন্য। জয় সূচক উৎসব, এক কথায় বললে হবে জয়ন্তী। উপকার করার ইচ্ছা, এক কথায় হবে উপচিকিৎসা। আরোহণ করেছে যে, এক কথায় প্রকাশ করলে হবে আরূঢ়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।